আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি কাঙ্গালের তৃতীয় ব্লগে। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব কুমিল্লার এমন একটি স্থানে যা কাগজে কলমে প্রায় 3 দশক ধরে বন্ধ, কিন্তু অবাক করার বিষয় হলো এই বন্ধ প্রতিষ্ঠান থেকেই প্রতি বছর আয় হচ্ছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। বাসা থেকে রওনা দিলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উনাইশার এলাকার উদ্দেশ্যে, যেখানে অবস্থিত কুমিল্লা বিমানবন্দর। শর্টকাটে যেতে গিয়ে ঢুকে পড়লাম কুমিল্লা ইপিজেডের ভিতরে। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনার ভাগ্য খারাপ হলে ইপিজেড গেটেই নিরাপত্তা কর্মীরা আপনাকে আটকে দিতে পারেন, তাই আগে থেকেই প্রস্তুত থাকবেন। কিছুক্ষণের মধ্যে বিমানবন্দরের কাছাকাছি পৌঁছে যাই। সেখানে থাকা সেনা ক্যাম্পের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অবশেষে প্রবেশ করলাম কুমিল্লা বিমানবন্দরে। প্রথম দেখাতেই চোখে পড়ল বিশাল রানওয়ে, টার্মিনাল ভবন এবং অন্যান্য অবকাঠামো। সবকিছুই আছে, কিন্তু নেই কোনো যাত্রীবাহী বিমান। একসময় এই বিমানবন্দর দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালিত হলেও বর্তমানে যাত্রী সেবার জন্য পুরোপুরি বন্ধ। তবে এখানেই রয়েছে সবচেয়ে বড় চমক। কুমিল্লা শহরের দক্ষিণে প্রায় ৭৭ একর জায়গা জুড়ে অবস্থিত এই বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ও মার্কিন বাহিনীর জন্য এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও ১৯৭৬ সাল পর্যন্ত এখানে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করেছে। পরে দীর্ঘ বিরতির পর ১৯৯৪ সালে বিমানবন্দরটি আবারও চালু করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র ২ সপ্তাহের মধ্যেই সেই কার্যক্রম আবারও বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনো যাত্রীবাহী ফ্লাইট এই বিমানবন্দরে চালু হয়নি। এখন প্রশ্ন হলো, বন্ধ বিমানবন্দর আয় করছে কিভাবে? মূলত কুমিল্লার বিমানবন্দরের নেভিগেশন বা আকাশপথ দিক নির্দেশনা ব্যবস্থা এখনো সচল রয়েছে। এখানে স্থাপিত ডিভিওআর, ডিএমই এবং ভিসাইট প্রযুক্তির মাধ্যমে প্রতিদিন ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের প্রায় ২৫ থেকে ৩০টি উড়োজাহাজ আকাশপথে দিক নির্দেশনা সেবা গ্রহণ করে। এই সেবার বিনিময়ে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছে। অর্থাৎ বিমানবন্দরে কোনো যাত্রী ওঠানামা না করলেও আকাশপথের গুরুত্বপূর্ণ নেভিগেশন কেন্দ্র হিসেবে এটি এখন কার্যকর ভূমিকা পালন করছে। বিমানবন্দরের পাশেই রয়েছে কুমিল্লা ইপিজেড। এখানে বর্তমানে ৪৭টি প্রতিষ্ঠানে প্রায় ৫০,০০০ শ্রমিক কাজ করছেন। শুধু গত বছরেই এখান থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় ৯০২ মিলিয়ন মার্কিন ডলার। স্থানীয় ব্যবসায়ীদের মতে বিমানবন্দরটি চালু হলে বিদেশি বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে, কার্গো পরিবহন সহজ হবে এবং ব্যবসার গতি বহু গুণে বাড়বে। প্রবাসী কর্মী পাঠানোর ক্ষেত্রেও কুমিল্লা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। শুধু ২০২৩ সালে কুমিল্লা থেকে বিদেশে গেছেন প্রায় ১,১৩,৫২০ জন কর্মী, কিন্তু তাদের সবাইকে যাত্রা শুরু করতে হয় ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেট বিমানবন্দর থেকে। নিজ জেলায় বিমানবন্দর চালু থাকলে সময়, খরচ এবং ভোগান্তি সবই অনেকাংশে কমে যেত। একটি বিমানবন্দর যা প্রায় ৩০ বছর ধরে বন্ধ, তবুও প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে। ভাবুন তো, যদি এটি পুরোপুরি চালু করা হয় তাহলে কুমিল্লা ও আশপাশের অঞ্চলের অর্থনীতিতে কত বড় পরিবর্তন আসতে পারে। কুমিল্লা বিমানবন্দর কি আবারও যাত্রীবাহী ফ্লাইটের জন্য চালু হবে? সেই প্রশ্নের উত্তর এখনো ভবিষ্যতের হাতে। তবে সম্ভাবনার আকাশ যে এখনো খোলা আছে তা এই বিমানবন্দরেই প্রমাণ করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর কাঙ্গাল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।